এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি যে দিনটা কবে আসবে। আর বাঙালির সবচেয়ে বড় উৎসব হচ্ছে কিন্তু দুর্গাপূজা। আর দুর্গাপূজা মানেই অনেক আনন্দ, অনেক ঘরের কাজকর্ম থাকে, তারপর অনেক কেনাকাটা থাকে। তো সেই ভেবে আমি আমার ঘর দরজা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। তাই নয় কি যে আমি প্রতিদিন ঘর দরজা পরিষ্কার করি না। হ্যাঁ বন্ধুরা, পরিষ্কার তো আমরা তো করি, তার মাঝেও যে এত বড় একটা উৎসব এসেছে, আর সেই উৎসব উপলক্ষে তো অনেকেই তো অনেক কাজকর্ম থাকে, তাই না বলো? এবার যেহেতু আমরা বাইরে আছি, বাইরে থাকা অবস্থায়ও প্রতিদিন তো আমাদের কাপড় তো ধুতেই হয়, তার মাঝেও যেমন কাজ যেমন বেড়ে যায়, এই পুজোটা আসলে অনেক কাজ বেড়ে যায়। যেমন ধরো বাড়িতে থাকলে হয়তো অনেক বাড়ি বড় বাড়ি পরিষ্কার করতে অনেক টাইম লাগে, অনেক কাপড় চাপড় বেরোয়। তো এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটা কিন্তু মজাই লাগে, আনন্দই লাগে। যাদের পাকা বাড়ি আছে তারা তো শুধু মোছামুছি করবে, আর যাদের মাটির বাড়ি আছে তারা তো লেপা পোছা, গদজা ঝাড় দেওয়া এগুলো তো থাকবেই না। আর এগুলো যাদের মাটির বাড়ি আছে তাদের কিন্তু অনেক পরিশ্রমী কাজ হয়। তো আমরা তো বাইরে থাকি, তো বাইরেতে তো এমনটা মাটি চাটি তো পাই না, মাটি তো দেখিই নি, আর গদজা পাকার। তো এখানে যাই হোক, তবু তো পুজো বলে একটা কথা, তো তাই জন্য অনেক কাজকর্ম শুরু করে দিয়েছি। তো আজ এই রবিবারে ভিডিওটা ছিল, তো আজকে পোস্ট করছি, সময় পাইনি পোস্ট করার। তো ভিডিওটা আজকেই আমি ছাড়ছি। তো তোমাদেরও কি কাজ কতটুকু আসলো, বা কে কতটুকু কাজকর্ম শেষ করে দিয়েছো, কেনাকাটা কাজের কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা দেখো এদিকে তোমার সাথে গল্প করতে করতে আমার এদিকে কিন্তু কাপড় টাপড় সব ধোয়া হয়ে গেছে। তোমার দাদাভাইও কিন্তু খুব হেল্প করেছে আমাকে, টুকটাক যতগুলো কাপড় টাপড় ধোয়া এগুলো ধুয়ে নিয়েছি, আর বাকিগুলো অন্য একদিন ধুয়ে নিব। তো দেখো বিকেল টাইমে এখন আমরা বসে আছি। তো তোমাদের দাদাভাই গিয়েছিলো বাজারে, গিয়ে দেখো টমেটো, আলু, তারপরে সিঙ্গারা, পেয়ারা এগুলো এনেছে। এখান থেকে আনার পরে আমরা চলে গেছিলাম একটু শপিং মলে, যেহেতু পুজো বলে কথা, একটু শপিং টপিং না করলে হয় বলো তো বন্ধুরা? তো এরপরে ভিডিওতে আমি দেখাবো কী কী কেনাকাটা করলাম। চলো ভিডিওটা এখানে শেষ করছি।